আসসালামু আলাইকুম। সেদিন এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে কিভাবে গ্রামার শেখা যায়, এটা নিয়ে কিছু একটা বলতে। সো আজকের ক্লাসে আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে সহজে গ্রামার শিখবেন বা কি কি পদ্ধতি আপনি অনুসরণ করতে পারেন গ্রামার শেখার ক্ষেত্রে। সো দেরি না করে শুরু করছি, এবং আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবেন। সো প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বেসিক ধারণা দিয়ে শুরু করতে হবে, একদমই বেসিক থেকে আপনাকে শুরু করতে হবে। যেমন সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, এই জিনিস থেকে আপনাকে কি করতে হবে, শুরু করতে হবে। সেন্টেন্স কাকে বলে, তারপর পার্টস অফ স্পিচ কাকে বলে, এবং পার্টস অফ স্পিচ কি কি, এই জিনিসটা জানতে হবে। আপনি যখন একটা সেন্টেন্স লিখবেন, একটা সেন্টেন্সের পুরোটাতেই পার্টস অফ স্পিচের ব্যবহার হয়ে থাকে। নাউন, প্রনাউন, ভার্ব। নাউন মানে হচ্ছে নাম, প্রনাউন মানে নামের পরিবর্তে ব্যবহার হয়। ভার্ব অর্থ কাজ বা অ্যাকশন, অ্যাডজেক্টিভ তুষ্গুণ, অ্যাডভার্ব যেটা কিনা ভার্ব অ্যাডজেক্টিভ এগুলোকে মডিফাই করে। রাইট, প্রেপোজিশন, ইন, অন, এই জিনিসটা, কনজাংশন, এন্ড, অর, ইন্টারজেকশন, এই জিনিসটা আপনাকে শিখতে হবে। ইন্টারজেকশনটা কি, যে আবেগ, বিস্মৃতি, এই জিনিসটা প্রকাশ করে। সো পুরো 8টা পার্টস অফ স্পিচ কি একটা সেন্টেন্সে ক্ষেত্র বিশেষে ব্যবহার হয়ে থাকে। তো আপনি যদি পার্টস অফ স্পিচ জানেন না, আপনি যদি পার্টস অফ স্পিচের ব্যবহার সম্পর্কে অবগত না হয়ে থাকেন, তাহলে আপনি একটা সেন্টেন্স ঠিকমতো লিখতে পারবেন না বা তৈরি করতে পারবেন না। তারপর হচ্ছে আপনাকে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার স্ট্রাকচারটা জানতে হবে। একটা বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হয়, যেমন এটাতে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। সো যেমন উদাহরণস্বরূপ, হি প্লেস ফুটবল, দেখেন এখানে কি হলো যে হিটা হলো কি সাবজেক্ট, আর ভার্বটা কি প্লে। প্লেটা করে মানে খেলে। সো এখানে খেলাটা কি অ্যাকশন বা ভার্ব, আর অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে ফুটবল। ফুটবলটা কি এখানে একটা অবজেক্ট। সো আপনাকে কি কি দিয়ে শুরু করতে হবে, একদম বেসিক জিনিস থেকে শুরু করতে হবে। সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ দিয়ে আপনাকে শুরু করতে হবে, এবং সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স, এই স্ট্রাকচার স্ট্রাকচার সম্পর্কে আপনাকে কি করতে হবে, শুরুতেই জানতে হবে। রাইট। তারপর হচ্ছে টেন্সেস, আপনাকে টেন্স সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে। টেন্স মানে হচ্ছে কাল, সময়, কোন সময়ে আপনি কোন সেন্টেন্স তৈরি করতেছেন, কোন বাক্যটি ব্যবহার করতেছেন, এই জিনিসটা আপনাকে জানা লাগবে। সো সেক্ষেত্রে আপনাকে টেন্স সম্পর্কে ধারণা থাকাটা হচ্ছে মাস্ট। সো আপনি কি শিখবেন, যে টেন্স, 3টা টেন্স আছে এবং সেগুলোর আবার বিভিন্ন প্রকার রয়েছে। যেমন প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান, ফার্স্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। এগুলোর মধ্যে আবার সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, আবার পারফেক্ট কন্টিনিউয়াসও রয়েছে, বাট এই তিনটেই বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে। যেমন সিম্পল সেন্টেন্স, কন্টিনিউয়াস সেন্টেন্স, পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট টেন্স। তারপর পাস্টেও আবার সেমই রয়েছে, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট। ফিউচারে আমরা আবার পাই সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই জিনিসটা আপনাকে, টেন্সটা আপনাকে ভালো করে আয়ত্তে আনতে হবে। সেক্ষেত্রে আপনি একটি টেবিল তৈরি করে প্রতিটা টেন্সের আলাদা আলাদা উদাহরণ লিখে, এইভাবে উদাহরণ লিখে আপনি কি করতে পারেন, যে টেবিল অনুসারে প্র্যাকটিস করতে পারেন, এবং প্রতিদিন একটা একটা করে টেন্স আপনি কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। যেমন আজ সিম্পল টেন্স প্র্যাকটিস করলেন একটা না 10টা, তারপর পরের দিন কন্টিনিউয়াস টেন্স প্র্যাকটিস করলেন একটা না 10টা। সো এভাবে আপনাকে কি করতে হবে, শুরু করতে হবে। এরপর হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে আপনি চাইলে গ্রামারটা ডেফিনেশন সরাসরি মুখস্থ না করে আপনি প্যাটার্ন অনুসারেও শিখতে পারেন। গ্রামাটিক্যাল প্যাটার্ন গুলো আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে মুখস্থ করতে হবে। যেমন এখানে দ্য শেফ কুকড, শেফটা কি করেছে, যে রান্না করেছে। তো এখানে এই প্যাটার্নটার মধ্যে বেসিক যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট দ্য শেফ, এখানে সাবজেক্টটা কে, দ্য শেফ, এবং ভার্বটা কি কুকড। সো এটার বেসিক প্যাটার্নটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। তারপর দ্য ক্রিয়েটিভ শেফ কুকড, এখানে প্যাটার্নটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, ভার্ব। রাইট। এরপরে আমরা এরপরের সেন্টেন্সে যেমন প্যাটার্ন রয়েছে অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, অ্যাডভার্ব, ভার্ব। সো এরকম ভাবে আপনি যখন বিভিন্ন গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে এটার প্যাটার্ন বা এটার রুলসটা জাস্ট মুখস্থ করতে হবে, এবং এই রুলস অনুযায়ী আপনি কি করতে হবে, সেন্টেন্স লিখে রাখতে হবে। এরকম ভাবে সেন্টেন্স লিখে রাখতে হবে। অথবা আপনি যদি নির্দিষ্ট কোনো সেন্টেন্স লিখেন বা লিখার চেষ্টা করেন, তখন আপনাকে কি করতে হবে, যে এটার প্যাটার্নটা কি সেটা ধরার চেষ্টা করতে হবে। তাহলে আপনি কি করবেন, ধীরে ধীরে গ্রামারের প্যাটার্নটা আরো ভালোভাবে বুঝতে শিখবেন। অথবা শেষমেশ আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে
ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে আপনি কি করতে পারেন যে সবসময় অ্যাক্টিভলি প্যাটার্নটা প্র্যাকটিস করতে পারেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা নিয়ে কেউ কথা বলে না, যে লিসেনিং রিডিং প্র্যাকটিস করা প্লাস রাইটিং অ্যান্ড স্পোকেন প্র্যাকটিস করা, এই চারটা জিনিসই আমাদের গ্রামাটিক্যাল রুলস আন্ডারস্ট্যান্ডিং করার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করে থাকে। সো আপনি যেমন ধরেন আপনি ইংরেজি সিনেমা, গান এবং পডকাস্ট শুনতেছেন, তো আপনি যখন ওই জিনিসগুলো শুনবেন তখন আপনি কি করতে হবে যে তারা কি বলতেছে সেটা ধরার চেষ্টা করতে হবে, এবং তারা কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করতেছে ওই জিনিসটা ফলো করার চেষ্টা করতে হবে, তাদের বাক্য গঠনের ধরন এবং সেটা নিয়ে আপনাকে বিশ্লেষণ করার চেষ্টা চালিয়ে যেতে হবে। এত করে যেটা হবে যে আপনি ধীরে ধীরে কি করতে পারবেন যে নতুন নতুন শব্দ শিখতে পারবেন, এবং যে সেন্টেন্স যে সেন্টেন্স স্ট্রাকচারটা রয়েছে সেটাও কি ধরতে পারবেন, রাইট? এবং সেম জিনিসটাই রাইটিং এবং স্পোকেনের সাথেও যায়। আপনি যখন রাইটিং প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে আপনি কি করতে হবে যে সেন্টেন্স স্ট্রাকচার ধরার চেষ্টা করতে হবে, এবং স্পোকেনের ক্ষেত্রেও আপনি যখন কথা বলবেন চেষ্টা করবেন কি ফ্লুয়েন্টলি কথা বলার। আপনার যদি গ্রামাটিক্যালি এররও হয় তারপর আপনাকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে এবং পরবর্তীতে সেই জিনিসটা কারেক্ট করতে হবে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করা। আর নিয়মিত প্র্যাকটিস করার একটা ভালো উপায় হচ্ছে আপনি ছোটখাটো বাক্য দিয়ে শুরু করতে পারেন। যেমন একটা বাক্য লিখলেন, সেটা প্রথমে যেটা লিখলেন যে সেটা পজিটিভ বাক্য, যেমন শি ইজ রিডিং এ বুক। তারপর আপনি লিখতে পারেন এটারই নেগেটিভ ভার্সন, যেমন শি ইজ নট রিডিং এ বুক, সে বইটি পড়ছে না। তারপর আপনি যেটা করতে পারেন যে এই সেন্টেন্সটাকে আপনার আবার কোয়েশ্চেন ফরম্যাটে নিয়ে যেতে পারেন যে ইজ শি রিডিং এ বুক, সে কি একটি বই পড়ছে। সো এরকম ভাবে একটা সেন্টেন্সকে দুইবার তিনবার ভিন্নভাবে লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলে রুলস গুলো ধীরে ধীরে আপনার আয়ত্তে চলে আসবে। এবং সর্বশেষ আরেকটি পরামর্শ, সেটা হচ্ছে ভুলের মাধ্যমে শেখা। আপনার ভুল হবে, আর ভুল ভুল হওয়ার পর আপনি যদি আশা ছেড়ে দেন যে আমার ভুল হচ্ছে, আমার দ্বারা হবে না, তা সেক্ষেত্রে আপনার আর গ্রামার শেখা হবে না বা ইংরেজি শেখা হবে না। সো ভুলগুলো থেকে কি করতে হবে, আপনাকে শিখতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনি যে ভুলগুলো করতেছেন সেগুলো নোট করে লিখতে পারেন, পরবর্তীতে সেগুলো কি করলেন, সংশোধন করলেন। সো আজকের ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মতামতটি কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে ইন দ্য ফিউচার আপনারা কি ধরনের ক্লাস চান সেটা জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।